হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছো, তোমাদের জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি সেকেন্ড সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্সের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ জাতি ও জাতীয়তাবাদ। আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করে দেবো। তাই তোমাদের হলো চ্যানেলে নতুন হয়ে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো বেশি দেরি করবো না, শুরু করা যাক। প্রথমেই তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছো, পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটি রয়েছে সেকেন্ড সেমিস্টারে সিলেবাস প্রথম অধ্যায়ে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি আমি কিন্তু আলোচনা করে দিয়েছি। এছাড়াও প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 2 মার্কসের কোশ্চেন উইথ অ্যান্সার, 6 মার্কসের কোশ্চেন উইথ অ্যান্সার আমাদের চ্যানেলে আপলোড করা হয়ে গিয়েছে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো। এছাড়াও তোমরা আমাদের চ্যানেল ভিজিট করে খুব সহজেই প্লে লিস্টে গিয়ে সেই ভিডিওগুলি দেখে নিতে পারবে। চলো বেশি দেরি করবো না, আজকে আমরা দেখে নেব দ্বিতীয় অধ্যায় অর্থাৎ জাতি ও জাতীয়তাবাদ থেকে গুরুত্বপূর্ণ 2 মার্কস ও 4 মার্কসের কোশ্চেনগুলি। 2 মার্কসের কোশ্চেন একটি থাকবে, 4 মার্কসের কোশ্চেন একটি থাকবে, টোটাল মার্কস থাকবে 6 মার্কস। তোমরা প্রথমে 2 মার্কসের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি দেখে নাও। জাতি কাকে বলে? জাতি ও রাষ্ট্রের মধ্যে পার্থক্য নিরূপণ করো। জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার বলতে তুমি কি বোঝো? জাতীয় জনসমাজ ও জাতির মধ্যে পার্থক্য দেখাও। জাতি গঠনে অপরিহার্য উপাদানটি ব্যাখ্যা করো। জাতীয় জনসমাজের প্রধান উপাদানগুলি কী কী? কোশ্চেনগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। পরবর্তীতে এই কোশ্চেনের উত্তরগুলি পেতে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে, খুব সহজেই তোমরা গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। পরবর্তী 2 মার্কসের কী কোশ্চেন রয়েছে তোমরা দেখে নাও। জাতীয়তাবাদের সীমাবদ্ধতাগুলি লেখো। জাতীয়তাবাদ বলতে কী বোঝো? জাতীয় জনসমাজ কাকে বলে? আত্মনিয়ন্ত্রণের প্রশ্নে লেনিনের বক্তব্য কী? জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের বিপক্ষে দুটি যুক্তি দাও। জনসমাজ বলতে কী বোঝো? পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের অর্থ কী? বিকৃত জাতীয়তাবাদ বলতে তুমি কী বোঝো? কার্জন আত্মনিয়ন্ত্রণের অধিকারকে দুদিকে ধার আছে এমন একটি অস্ত্র বলে বর্ণনা করেছেন কেন? আদর্শ জাতীয়তাবাদের প্রকৃতি কী? সাধারণ ইতিহাস কিভাবে জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? কোশ্চেনগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। পরবর্তী 2 মার্কসের কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। জাতীয়তাবাদের বৈশিষ্ট্যগুলি লেখো। জাতির বৈশিষ্ট্যগুলি লেখো। ম্যাকেনজির মতে জাতীয় জনসমাজ কি? জাতীয়তাবাদের দুটি ত্রুটি বা সীমাবদ্ধতা উল্লেখ করো। জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতাবাদের মধ্যে সম্পর্ক কি? পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। কেন রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয়তাবাদকে সভ্যতার সংকট বলেছেন? জাতীয়তাবাদের নেতিবাচক দিকটি উল্লেখ করো। তৃতীয় বিশ্বের জাতীয়তাবাদের সঙ্গে ধর্ম কিভাবে সংশ্লিষ্ট? জাতীয়তাবাদকে কেন অনেকে গণতন্ত্র বিরোধী বলে মনে করেন? রবীন্দ্রনাথকে অনুসরণ করে জাতীয়তাবাদের দুটি বৈশিষ্ট্য লেখো। এই কোশ্চেনগুলি 2 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। এই যে 2 মার্কসের কোশ্চেনগুলি আজকের আমি আলোচনা করে দিলাম, পরবর্তী ভিডিওতে এর উত্তরগুলি আমি আলোচনা করে দেবো। তোমরা যারা এখনও পর্যন্ত প্রথম অধ্যায় 2 মার্কসের কোশ্চেন উইথ অ্যান্সারের ভিডিও দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো, খুব সহজেই তোমরা সেই ভিডিওগুলি দেখে নিতে পারবে। এবারে আমরা দেখে নেবো 4 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন, যে কোশ্চেনগুলি খুবই গুরুত্বপূর্ণ রয়েছে দ্বিতীয় অধ্যায় থেকে। দেখে নাও তোমরা গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি, যে কোশ্চেনগুলি করলে অবশ্যই তোমরা দ্বিতীয় অধ্যায় থেকে একটি 4 মার্কসের কোশ্চেন কমন পেয়ে যাবে। ফার্স্ট কোশ্চেন, জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের সপক্ষে যুক্তি দাও। জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের বিপক্ষে যুক্তি দাও। জাতীয় জনসমাজের উপাদানগুলি উল্লেখ করো। 3টি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। এই 3টি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন 4 মার্কসের জন্য আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। 4 মার্কসের জন্য পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের ধ্যান ধারণা বিশ্লেষণ করো। জাতীয়তাবাদের কী কী ত্রুটি বা সীমাবদ্ধতা আছে? জাতি ও রাষ্ট্রের মধ্যে পার্থক্য আলোচনা করো। এই যে কোশ্চেনগুলি আজকের আমি আলোচনা করে দিলাম, এই কোশ্চেনের উত্তরগুলি পেতে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।